খসড়া তালিকায় নাম রয়েছে, তারপরেও তালিকা নিয়ে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে এই ষাটোর্ধ্ব মানুষকে। তালিকায় পরিবারের সকলের নাম রয়েছে, কিন্তু এক নতুন সমস্যার মধ্যে পড়েছে গোটা পরিবার। কি করে এত বড় ভুল হলো তা নিয়ে প্রশ্ন তুলেও মেলেনি উত্তর। দায় এড়াচ্ছেন বিএলও থেকে বিডিও। কার কারণে ভুল হলো তা বুঝতেই পারছেন না ওই প্রবীণ মানুষটি। 2025 ভোটার তালিকায় সবই তো ঠিক ছিল, কেন খসড়া তালিকায় এত বড় ভুল হলো? এমনকি পরিবারের সকল সদস্যের একই রকম ভুল কিভাবে সম্ভব? আদৌ কি এই ভুল সংশোধন হবে, নাকি এই সংশোধন করতে জুতোর শুক্তলা খোয়াতে হবে? বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার বাসিন্দা বিশ্বরূপ গোস্বামী। স্ত্রী, পুত্র ও পুত্রবধূ নিয়ে পরিবারের 4 জন সদস্য। প্রত্যেকেরই আধার কার্ড ও ভোটার কার্ডের নামের বানান রয়েছে যথাযথ। সেই আধার কার্ড ও ভোটার কার্ডে থাকা বানান অনুযায়ী গণনা ফর্মও পূরণ করেছিলেন বিশ্বরূপ গোস্বামী। কিন্তু কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নামের বানান দেখে চমকে উঠেছেন ওই পরিবারের সদস্যরা। দেখা গেছে খসড়া তালিকায় পুত্রবধূ নামের বানান ঠিকঠাক থাকলেও 3 সদস্যের নামের বানানে বিস্তর গরমিল রয়েছে। স্ত্রী শাশ্বতী গোস্বামীর শুধু ইংরেজি বানানই নয়, ভুল রয়েছে বাংলা বানানেও। শাশ্বতী বাংলা বানানে যা ছিরি, তাতে করে বোঝাই যাচ্ছে কি তড়িঘড়ি ও দায়সারাভাবে কাজ হয়েছে। বিশ্বরূপ গোস্বামীর ইংরেজি বানান হয়ে গেছে বিশ্বরূপ। ভাবুন, এই ভুলের দায় কার? বিশ্বরূপবাবু প্রমাণ হিসাবে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড দেখিয়েছেন, যেখানে সব কিছু ঠিক রয়েছে, অথচ খসড়া তালিকায় তা একেবারেই ভুল। বিশ্বরূপবাবুর দাবি, তিনি তো ফর্ম ফিল আপ 2025 ভোটার তালিকা দেখেই করেছিলেন, তারপরেও এই ভুল কেন? এনুমারেশন ফর্মেও সঠিকই লিখেছিলেন, তাহলে গলদ কোথায় হলো? বর্তমান এসআইআরে আমরা তো খুব বিভ্রান্ত হচ্ছি যে আমার পরিবারের 4 জন মেম্বার, তার মধ্যে 3 জনেরই বানান সংক্রান্ত সমস্ত কিছু ভুল, উল্টো পাল্টা সব নানা বানান। আমার স্ত্রীর ইংরেজি বানান ভুল, আমার স্ত্রীর বাংলা বানান ভুল, আমার নিজস্ব বানান যেগুলো আছে সে সমস্ত ইংলিশ সমস্ত বানানগুলো ভুল আছে। তো এরকম যদি চলতে থাকে এটা তো ঠিক নয়। আমি গতকাল বিএলও স্যারকে ডেকেছিলাম, যে বিএলও স্যার আমার সঙ্গে কথা বলেছেন, কথা বলে বললেন, দেখুন দাদা, আমরা আমাদের কাজ আমরা করেছি, কিন্তু যারা ডাটা এন্ট্রি করছে তাদেরকে আমরা ঠিক বোঝাতে পারিনি। তারা হয়তো ব্যাপারগুলো বুঝতে পারেনি বাংলা ভাষা, তারা হয়তো হিন্দি ভাষী লোক, তারা হয়তো ব্যাপারগুলোকে সেই মতো করে তাদের মতো করে তারা লিখেছে। কিন্তু এটা তো আমরা মেনে নিতে পারবো না। আমার যে স্পেলিং, সেই স্পেলিং যদি আমার ভুল থাকে, আগামী দিনে তো হাজার প্রবলেম হবে। আমার ব্যাংকের থেকে শুরু করে আমার টোটাল জায়গা, আমার সমস্ত জায়গাতে প্রবলেম হতে শুরু করবে। তাহলে আমি এটা কেন মেনে নেব? আমি ইলেকশন কমিশনের কাছে এত অনুরোধ জানাচ্ছি যে এগুলো আপনারা ব্যবস্থা নিন। এগুলো তো ঠিক নয়। একটা মানুষ সে সবসময় চায় শান্তিতে থাকতে, কিন্তু আজকে আমরা পুরোপুরি অশান্তির মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। বিষ্ণুপুরের 18 নম্বর ওয়ার্ডের বিএলওর দাবি, তিনি শুধু আপলোড করেছেন। ভুলের কারণ হিসাবে তিনি দায়ী করেছেন এআই পদ্ধতিকে। তার মতে এআই পদ্ধতির মাধ্যমেই তালিকা তৈরি হয়েছে। যারা বিএলও আছি তাদের এই ব্যাপারে করার কিছু এখন নেই, কারণ আমাদের কারোর নাম টাইপ করার কোনো জায়গা ছিল না। আমরা কোনো ইলেক্টরের তার ডেট অফ বার্থ, তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, তার বাবা তার মায়ের নাম এবং তার স্বামী অথবা স্ত্রী যার হোক নাম, এগুলো আমাদের আপলোড করার জায়গা ছিল, টাইপ করার জায়গা ছিল। তো ইলেক্টরের নাম টাইপ করার কোনো জায়গা ছিল না। আর এগুলো সম্ভবত বাংলা থেকে যখন ইংরেজি এআই ট্রান্সলেট করেছে, এআই এর ভুলেই এই ভুলগুলো হয়তো হয়েছে আমাদের ধারণা। তবে এআই দিয়ে হয়েছে, মানে যা আপলোড ছিল সাইটে, যা আপলোড ছিল সেটাই এসছে। নতুন লিস্টে ঠিক নেই, এই নতুন লিস্টে যে ঠিক নেই, এটা আমাদের বিএলওদের এই ক্ষেত্রে করার কিছু নেই। তার কারণে এই নামটা আমরা কোনো জায়গায় আপলোড করার জন্য এই স্পেলিংটা আমাদেরকে টাইপ করতে হয়নি। হ্যাঁ, আমার কাছে যখন এসছে আমি তখন জানিয়েছি, তখন তো ওনারা বলেছেন যে এটা তো আমাদের করার কিছু নেই। আমি আমার সুপারভাইজার বা আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে, হ্যাঁ, বিডিওর সঙ্গে কথা হয়েছে যে এরকম স্পেলিং ভুল এসছে। উনি বলেছেন যাদের স্পেলিং ভুল এসছে 8 নাম্বার দিয়ে এগুলো ঠিক করতে হবে। তবে ভোটার কার্ডে যদি স্পেলিংটা ঠিক থাকে তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
বিএলও স্পষ্ট জানিয়ে দেন তার কিচ্ছু করণীয় নেই। বিডিওর কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। বিডিওর কাছে গিয়েও হতাশ হতে হয় ওই গৃহস্থকে। বিডিও জানিয়ে দেন এক্ষেত্রে তার কিছুই করণীয় নেই। এমতো অবস্থায় কিভাবে ভোটার তালিকায় নিজেদের নামের বানান ঠিক করবেন তা নিয়ে রীতিমতো উদ্বেগে দিন কাটছে ওই পরিবারের। চূড়ান্ত তালিকায় এই ভুল থাকলে পরবর্তীকালে যে নতুন ভোটার কার্ড হবে তাতেও যদি ভুল থাকে, তাহলে ব্যাংক থেকে শুরু করে যাবতীয় সরকারি কাজই অসুবিধার সম্মুখীন হতে হবে গোস্বামী পরিবারকে। কারণ আধার কার্ড ও ভোটার কার্ডে দুই ধরনের নামের বানান থাকলে সমস্যা তো হবেই, এআই এর মাধ্যমেই হোক বা ম্যানুয়ালি। যেভাবেই ফর্ম ফিল আপ হয়েছে তাতে করে এই ধরনের ত্রুটিতে ভোটারদেরই সমস্যা বেড়েছে। আর সমাধান কোন পথে তা নিয়ে জেরবার সকলে। কমিশনের উচিত এই ভুল ত্রুটি সমাধান করা।